ডুব। নীল আকাশ আর শান্ত জল, এই তো ডুব দেবার সঠিক সময়। মনে বেশ বড় সড়ো একটা দুঃসাহসিক অভিযানের আশা নিয়ে আমরা আমাদের ছোট নৌকাটাকে সাজিয়ে বেরিয়ে পড়লাম। ডুব দেবার জায়গায় পৌঁছে আমরা সাবধানে আমাদের সাজসজ্জাগুলো ঠিক আছে কিনা দেখে নিয়ে পাখনা ও মুখোশগুলো পরে নিলাম। জলের নিচে খানিকটা যেতেই দেখা পেলাম এক ঝাঁক ফুসিলিয়ার্স মাছের, যাদের পিঠগুলো হলুদ রঙের। যেখানে বিরাট টেবিলের মতো প্রবালের আশেপাশে যে কত রকম সামুদ্রিক জীব সাঁতার কেটে বেড়াচ্ছিল তা বলার নয়। এই ট্রাম্পেট ফিশগুলো ইয়েলো ট্যাং মাছেদের ঝাঁকের সঙ্গে মিশে যাওয়ার জন্যে নিজেদেরকে হলুদ রঙে বদল করে নেয়, কিন্তু তোমরা তা সহজেই ধরতে পারবে, তাই না? লায়ন ফিশদের থেকে দূরে থেকে আমরা ভালোই করেছিলাম, কারণ ওদের পিঠের কাঁটাগুলোতে বিষ থাকে। এই ক্লাউন ফিশগুলো সি আনেমনের তৈরি ঘরগুলোকে পাহারা দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমাদের ছবি তুলতে দিল। আমরা দেখলাম একটা হানিকম মোড়ে ইল তার দাঁত পরিষ্কার করছিল ক্লিনার রাস্তের নিয়ে, আর একটা জোড়া তো এমন কি আমাদেরও গা ঘেঁষে দিতে চাইল। সেখানে ট্রিগার ফিশ আর সি অর্চিনরাও ছিল। আমরা এমনকি একটা কোরাল গ্রুপার আর রিফ অক্টোপাসকে তো লুকোচুরিও খেলতে দেখলাম। অক্টোপাস জিতে গেল। তারা খুব ভালো করে জানে কি করে নিজেদেরকে নানা রকম চেহারায় বদলে ফেলা যায়। পাইপ ফিশরাও নিজেদের চেহারা বদল করতে পারে। আমরা দুটো হোয়াইট রিফ শার্ক দেখলাম। ওরা সমুদ্রের নিচে কাছাকাছি বিশ্রাম করছিল। ওরা কোনো ক্ষতি করে না, তাই আমরা ওদের দেখতে দেখতে পাশ দিয়ে সাঁতার কেটে গেলাম। আমরা এই হক্সবিল টার্টলের পেছন পেছন বেশ কিছুক্ষণ ঘুরলাম। সে প্রবাল পাঁচিলের গা থেকে সি স্পঞ্জ খুঁজছিল লাঞ্চ করবে বলে। নৌকায় ফেরার পথে একটা মান্টারেকে জলের মধ্যে দিয়ে প্রায় উড়ে যেতে দেখে আমরা শিউরে উঠলাম। সাথে দুটো রিমোরা মাছকে যেন পায়ে টেনে নিয়ে গেল। আমরা যখন আমাদের এই ডুবে সন্তুষ্ট হয়ে ফিরে আসছি, তখন এই ডুগুংটাকে সামুদ্রিক ঘাস খেতে দেখলাম। কি দারুণ অভিজ্ঞতা! আবার ডুব দেওয়ার জন্যে আমার যেন আর তর সইছে না। Thank you.